কারণ আমার ওই বাড়িতে থাকার কোনো প্রবৃত্তি নেই। কি সব বলছিস? এই ছোটদা, তুই ঠিক করে বল তো, কোনো গন্ডগোল হয়েছে? নিশ্চয়ই গন্ডগোল হয়েছে। ওর বাবা দাদারা আবার খারাপ ব্যবহার করেছে ওর সাথে। কিরে জয়, সত্যি করে বলবি কিন্তু, এরকম কিছু হয়েছে? তাহলে কিন্তু ওই মেয়েকে এই বাড়িতে পা রাখতে দেবো না। আরে আশ্চর্য তো, পুরোটা জানলেই না আগে শুরু করে দিলে। আমিও তো জানলা দিয়ে দেখলাম ছেলে বাড়িতে ঢুকছে, দেখে তো আমিও একটু অবাক হয়েছি। হ্যাঁ রে জয়, ওই ছোট বৌমা এলো না কেন? এই তো দুদিন আগে হাসতে হাসতে গেলি। হ্যাঁ রে, আবার কি কোনো অশান্তি করেছিস? হ্যাঁ, অশান্তি তো আমি করি। আর তোমার ছোট বৌমা, সে তো একদম গঙ্গা জল। যা কাণ্ড ঘটিয়েছে এবার দেখো না, সমস্ত মিডিয়ার লোক ওকে ছেঁকে ধরবে। বাবা, মা, এই দেখো ডিজিটাল মিডিয়া রানীর ইন্টারভিউ দেখাচ্ছে। আরে জয়, তুই কখন এলি? ও এক্ষুনি এসে, কি ইন্টারভিউ আমাকে দেখা। আমাকে দেবো। সব দেখুন, আমরা মানুষ হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। JM গোল্ড লোন কোম্পানি মানুষের গয়নাগুলো নিয়ে পালাচ্ছিল। আমরা নবচেতনারা অপরাধীদের হাতে নাতে ধরেছি, আর গয়নাগুলো উদ্ধার হয়েছে। এই নবচেতনা গ্রুপের ব্যাপারে যদি একটু কিছু বলেন। অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমাদের এই সংগঠনটা তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের হিতার্থে নবচেতনার জন্ম। আমরা সবসময় মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি, অন্যায়ের সাথে কোনোদিনও আপোষ করিনি। কি সব বলছে এই মেয়ে? দাঁড়াও দাঁড়াও, একটু চুপ করো, শুনতে দাও। বাকি কথা আমাদের হয়ে সাধারণ মানুষই বলবে। আমাদের রানী আমাদের কাছে দেবী। ওই ছেলে মেয়েগুলো না থাকলে আজ কি যে ক্ষতি হতো সেটা আমরাই জানি। আজ রানী আমাদেরকে বাঁচিয়েছে। রানী না থাকলে আজ আমরা সর্বশান্ত হয়ে যেতাম। আচ্ছা, আপনি তো প্রেগনেন্ট। এই প্রেগনেন্সি অবস্থায় এত রিস্কি কাজ কি করে করলেন? আপনি তো চোটও পেতে পারতেন। সত্যি বাবা, এই অবস্থায় ওর ডাকাত ধরতে বেরিয়ে গিয়েছিল। এই জন্যই তুই রেগে গেছিস না জয়, বল? উফ, আমি যথাসম্ভব প্রোটেকশন নিয়েই যা করার করেছি। নবচেতনার দলটা তৈরি করেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। আমাদের গ্রুপের প্রতিটা সদস্য আমাকে সব বিষয়ে সাহায্য করেছিল। তাদের ছাড়া আমি কিছুই করতে পারতাম না। প্লিজ আর না, এবার আপনারা আসুন। শেষ একটাই প্রশ্ন করব, কুলটির নবচেতনা গ্রুপ এবং গ্রুপের নেত্রী রানী এখন ইউথ আইকন হয়ে উঠেছে, কেমন লাগছে? কিছু আলাদা ফিল করতে পারছি না, কারণ বহুদিন ধরেই নবচেতনা অন্যায়ের প্রতিবাদ করে আসছে। ফেমাস হওয়ার জন্যে আমরা কোনোদিনও কিছু করিনি আর করবো না। সম্পূর্ণ মানবিকতার খাতিরে আমরা এরকম একটা উদ্যোগ নিয়েছি। হে ভগবান, এতটুকু মেয়ে এতগুলো লোকের গয়না বাঁচিয়েছে, এত সব করলো কি করে ও?